वंदे विष्णु प्रियां देवी दरिद्र दुख नाशिनी क्षीर संभारण देवी विष्णु भक्ते विलासिनी। निर्मलाकार निर्मल भवे তার মলয় আকাশ লক্ষ্মী সাথে নারায়ণ রত্ন সিংহাসনে আনন্দিত মনে সহসা নারদ আসে বিনালয়ে করে মুখে শুধু তিনি হরি গুণগান ধরে নত শির উভয়ের করিয়া প্রণতি সব বিশেষ করিলেন নারায়ণ প্রতি। বলো দিদি তোমায় কেমন বিচার চঞ্চলা হইয়া ফির সকলের বার দিবারাত্রি এক দণ্ড রকমের স্থিতি অরহ সত্যবাদী ভুগিছে দুর্গতি। সবাই কুকর্মে রত ধরাবাসীগণ অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ বিষয়। অন্যদিনে শীর্ণকায় মৃতপ্রায় দেহ দারিদ্র কবলে পড়ে মরিতেছে পেরে। স্নেহাধিক পুত্রকন্যা পরিবারে ত্যাগী এক মুষ্টি অন্ন লাগি দেয় সবে তেজি। কহমাতা কেন আজি এ পাপের ফলে মর্তবাসীর জলে ফলে দুর্ভিক্ষ অনলে। নারদের কথা শুনে লক্ষ্মী দেবী কন মর্তের বাসী
মর্তের দুঃখ লাগি কান্দে মোর প্রাণ। শোনো বলি তপোধন দুঃখের কারণ, মর্তলোক পাপকর্মে ভুগিছে এখন। চঞ্চলা হইয়া কেন ফিরি দ্বারে দ্বারে, সকল বৃত্তান্ত আজি বলিব তোমারে। অনাচার ব্যভিচার ক্রোধ অহংকার, আলস্য কলহ দিবানিদ্রা গৃহে আর। উচ্চ ভাষা অট্টহাসি নারী কণ্ঠে শুনি, জ্বলে না সন্ধ্যাদীপ বাজে না শঙ্খধ্বনি। দয়া মায়া লজ্জা ভয় নাহি অন্তরে, ইচ্ছামতো যেটা সেটা যাতায়াত করে। প্রভাতেতে আদায়ী ঝাঁটা বোমায়রা, বাসি বস্ত্রে বাসি মুখে উদয়ের তারা। লক্ষ্মী স্বরূপা নারীরে করিয়া পূজন, মর্তধামে পাঠাইয়াছি শান্তির কারণ। ক্ষণিকের সুখে তারা ভুলিছে আমায়, সকল সংসার ত্যাগী আজি কুকর্মে মজায়। শ্বশুর শাশুড়ির প্রতি ভক্তি নাহি মনে, দাক্ষ মানে গুরুজনে দেখা দেয় প্রাণে। নারী অঙ্গে ভূষণ লজ্জার যে হয়, তাহা আজি নারীগণ বিসর্জন দেয়। প্রতিটি আসিলে গৃহে দূর দূর করে, স্বামী অগ্রে নিত্য নারী উদর ভরে। প্রতি উচ্চ অতি ভারে যেই নারীগণ, গৃহকর্মে ত্যাগী ইয়া রসালাপ শ্রবণ। পুরুষেরা পরিঘাটে সময় কাটায়, মিথ্যা ভিন্ন সত্য কথা মুখে নাহি রয়। পাখিগণ দিবানিশি করে জ্বালাতন, চঞ্চলা হইয়া আমি ঘুরি সে কারণ। পরিপূর্ণ হিসাবেশ মানব জীবন, পরশ্রী কাতর হয়ে কুটিলতা মন। ভক্তি নাহি দেব নিজে অতি তুচ্ছ ভাবে, দুঃখ দৈন্য তাহারি ফল জানিয়ে। রসনা তৃপ্তির হেতু অখাদ্য ভক্ষণ, মানব জীবনে ঘটে অকাল মরণ। যেথা থাকে এই সব পাপময় পুরী, সেই সংসার আমি লক্ষ্মী ছাড়া করি। এ হেন কুকর্ম ত্যাগী হলে শুদ্ধাচারী, চিরদিন সেই গৃহ ও রাখি পূর্ণ বলি। শুনিয়া দেবীর বাক্য কহে ঋষিমুনি, কি কার্য সাধিলে নর তুষ্ট রবে তুমি। কিবা সাধ্য নরে লবে তবু পদ ছায়া, ও ওগো দয়াময়ী ভিক্ষা দাও দয়া মায়া। বিল্ল জননী মাতা তুমি ভুবনেশ্বরী, সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী। নিজ গুণে ক্ষম দেবী মর্তবাসীগণে, পরের দুঃখ আর সহে না পরাণে। নারদ বাক্যে দয়া উত্থিল মনে, বিদায় করিল তারে সুমিষ্ট আসনে। জগতের দুঃখ লাগি কান্দে মোর হিয়া, সমাধান আজি করিব তরিতে গিয়া। এইরূপ চিন্তাধারা লক্ষ্মী দেবী মনে, মর্তে দুঃখ নাশ করিবে কেমন। চিন্তায়িত হয়ে কন নারায়ণের প্রতি, কিরূপে নাশিব বল নরের দুর্গতি। কেমনে করিব দুঃখের অবসান, উপদেশ দেহ মোরে বিপদ ভঞ্জন। শ্রবণ করব সতী আমার বচন, মর্তালোকে লক্ষ্মীবত কর প্রচলন। গুরুবারে সন্ধ্যাবেলা ব্রত নারীগণ, পূজা অন্তে ব্রত কথা করিলে শ্রবণ। মনৈশ্বর্য বৃদ্ধি পাবে তব করুণায়, দুঃখ দৈন্য নাহি রবে সুখ হবে তাই। প্রভু বাক্যে দেবী তুষ্ট হইয়া তখন, মর্তাধামে আসিলেন ব্রতের কারণ। অবন্তী রাজ্যেতে দেবী হল উপনীত, অতি রম্য স্থান দেখি হইল স্তম্ভিত। সে রাজ্যে অধিপতির বক্রেশ্বর রায়, কুবেরের প্রায় ঐশ্বর্য তাহারই রয়। হিংসা দেশ নাহি থাকে সুখের সংসার, পুত্রবৎ স্নেহে পালে প্রজাকুল যায়। ঠাকুরপুত্রে একান্নে রাখিয়া বক্রেশ্বর, সসম্মানে সময়েতে গেল লোকান্তর। ভার্যা মোহে পড়ে আজি সপ্ত সহোদর, পৃথকান্নে হল যে সবাই স্থানান্তর। হিংসা দেশে বড়া অলক্ষীর সহোদর, যথাক্রমে আসে সবে পূর্ণ করে ঘর। ভাগ্যক্রমে মা কমলা ছাড়িল সবাই, সোনার সংসার তাই আজি ছাড়খার হয়। বৃদ্ধা রানী ভাগ্যদোষে বহু কষ্ট পায়, বধূদের জ্বালা সহে না পরাণে হায়। অরণ্যে চলিল বৃদ্ধা ত্যাজিতে জীবন, অদৃষ্টের সেনা হইল মরণ। বনমধ্যে হেরিয়া এক অপূর্ব জ্যোতি, লক্ষ্মীমাতা দেখা দিল তুষ্ট হইয়া অতি। জিজ্ঞাসারে বৃদ্ধা দেবী
মধুর বচনে বনমধ্যে আসিয়াছ কোন প্রয়োজনে? কেবা তব স্বামী তুমি কাহার নন্দিনী, বিষণ্ণ বদন হেরি কেন বিষাদিনী? বিদ্যা কহে প্রতিদিনা আমি কাঙালিনী, মোর দুঃখে পুণ্য কাঁদিবে জননী। পিতাপুত্রী ছিল মোর অতি ধনবান, মনোভাগ্যে সদা ছিল লক্ষ্মী অধিষ্ঠান। ধনজনে পরিপূর্ণ সোনার সংসার, সকলেই বশীভূত ছিল যে আমার। স্বামীরে ধরিল কালে সুখ শান্তি গেল, ধীরে ধীরে এই গৃহ সকলেই ত্যাজিল। পুত্রের হারি হয়েছে এখন, পুত্র বধূগণ সদা করে জ্বালাতন। সইতে পারি না আর অসহ্য যাতনা, জীবন ত্যাজিব পুরিব মনোবাসনা। লক্ষ্মীমাতা কহে তার শোনো মোর বাণী, আত্মহত্যা মহাপাপ শাস্ত্রে আছে জানি। যাও তুমি ঘরে গিয়া করো লক্ষ্মী ব্রত, সুখ শান্তি ফিরে পাবে পূর্ণ পূর্ব মতো। গুরুবারে সন্ধ্যাবেলা মিলি মামা গণে, লক্ষ্মী পূজা করো সবে ভক্তিচিত মনে। গঙ্গা জলে পূর্ণ ঘটে সিঁদুরের ফোঁটা, আমের পল্লব আর সুপারি এক গোটা। সাজাবে আসন দিয়া তাহে গোয়া পান, সিঁদুর গুলিয়া দিও ব্রতের বিধান। ধূপ ধুনা দীপ জেলে ঘরেতে রাখিবে, ধান দুর্গা ফুল লয়ে ব্রত যে শুনিবে। এত মনে লক্ষ্মী মূর্তি করিয়া স্মরণ, নারায়ণী ব্রত কথা করিও শ্রবণ। ব্রত অন্তে উলু দিয়া প্রণাম জানাবে, যৌবন একসাথে সিঁদুর করিবে। প্রতি গুরুবারে পূজে যে রমণীগণ, লক্ষ্মীর বরে হয়ে অতি পবিত্র মন। ব্রতকালে সেই গৃহে মিলি মামাগণ, সর্বকার্য পরিহারি ব্রতে দেয় মন। সেই গৃহে থাকি আমি হইয়া অচলা, ভক্তবাঞ্ছা পূর্ণাইতে আমি যে কমলা। গুরুবারে হয় যদি পূর্ণিমা উদয়, ওই ব্রত উপবাসে যে নারী করণ। মনের বাসনা তার অবশ্য পুরিবে, স্বামী পুত্র লয়ে নারী জীবন কাটাইবে। লক্ষ্মী ভাণ্ড ঘরে ঘরে স্থাপনা করিবে, মুষ্টি মুষ্টি ভিক্ষা খায় পূর্ণতা করিবে। দুর্দিনের বন্ধু এই প্রভু মিথ্যা নয়, এই রূপে সবার জানিও সুনিশ্চয়। আলস্য ত্যাজিয়া কাটে সুতা মামাগণ, দশের ভাবনা যদি করহ চিরন্তন। চিন্তন তোমা লাগি সুখ প্রসন্না, রব সর্বক্ষণ তুমি গৃহে তুমি করো দিয়া ব্রত প্রচলন। ইহা বলি মা কমলা স্বরূপা হইল, কৃপা করি লক্ষ্মী মাতা তারে দেখা দিল। দেখিয়া বৃদ্ধার হয় পুলকিত মন, দেবীর চরণে বিদ্যা করিল তখন। বৃদ্ধা অতি তুষ্ট হয়ে দেবী নীল কোলে, উপদেশ দিলা তারে এই কথা বলে। যে সংসারে এই ব্রত করিবে প্রচার, অবিলম্বে বাড়বে তার ঐশ্বর্য অপার। শান্তিপূর্ণ গৃহ তার হবে যে নিশ্চয়, পুত্র বধূ মিলি সবে রাখিবে সেবায়। এই বলি লক্ষ্মীমাতা অন্তরিতা হইল, খুশি হয়ে গৃহে বিদ্যা গমন করিল। ঘরে গিয়া ঘটনা করে যে বর্ণন, যে রূপেও পাইল বিদ্যা দেবী দর্শন। সর্বজনে বলে বিদ্যা শাস্ত্র বিধিমত, লক্ষ্মীর ব্রত নিয়ম বলিলে যত। লক্ষ্মীর ব্রতের নিয়ম বলিলে যত। একত্রে সপ্তবধূ লক্ষ্মী ব্রত করিল, হিসাবে স্বার্থভাব সত্তর চলিল। এক সাথে পূর্ণ মিলি সপ্ত সহদশ, সাত হারি এক হলো নাই হিংসা আর। পুষ্ট হয়ে দেবী পূর্ণ করিল ভ্রমণ, মুরুময় গৃহ হলো এমন ভবন। একদা দৈব ধরে সাধুর বল আলোয়ে আসিলেন নারী এক ব্রতের সময়। আদ্য প্রান্ত এই ব্রত শুনি ভক্তি উচ্চারিল, মনোমাঝে লক্ষ্মীব্রত মানুষ করিল। ব্যাধিগ্রস্ত স্বামী অর্জনে অক্ষম তার, ভিক্ষা অন্য যাহা দুধে ভাগ করি খায়। চক্ষু জলে ভাসি বামা করে যে প্রার্থনা, পতিরে নিরোগ করে চরণে কামনা। ফিরে আসি গৃহে করে লক্ষ্মীর পূজন, ভক্তি মনে করে ব্রত পূর্ব আচরণ।
দেবীর করুণা লাভে দুঃখ হলো দূর, রোগ মুক্তি হয় স্বামী ঐশ্বর্য প্রচুর। শুভ দিনে দেবী বরে জন্মিল নন্দন, সুখ শান্তিতে আনন্দে ভরিল বরণ। এই রূপে ঘরে ঘরে লক্ষ্মী পূজা করে অবন্তী রাজ্যে প্রচারিত হইল পরে। শোনো এক মন দিয়া অপূর্ব ঘটন, দেবীর মাহাত্ম্য রূপে হইল প্রচলন। অবন্তী রাজ্যে এক গৃহস্থের কুটিরে বামাগণ মিলি করে ব্রতের পালন। শ্রীনগর বাসী এক বণিকের সন্তান উপনীত হল সেই ব্রতের সময়। ধনজন বহুতার ঢাকা পঞ্চজন একসাথে মহানন্দে থাকে সর্বক্ষণ। ব্রত শুনি পরিহাসে সাধুর তনয়, এই ব্রত করিলে বল কিবা ফলদায়। ইহা শুনি সদাগরে বলে বামাগণ, এই ব্রত করিলে হয় বাসনা পূরণ। যেই নারী শুদ্ধাচারে করে এই ব্রত, ধনে ধনে পূর্ণ গৃহ দেখিবে সত্যত। আত্মগর্বী সদাগর বলে ব্যঙ্গ ঘরে, দুঃখী জনে লক্ষ্মী পূজা আয়োজন করে। ধনে জনে পরিপূর্ণ সংসার আমার, অভাব কিছু নাই মন কি হবে আর। ভাগ্যে যদি লক্ষ্মী থাকে পাবো তারে জানি, আমার সৃষ্টি বাক্য কবু জীবনে না শুনি। সদাগর বাক্য শুনি দেবী রুষ্ট হইল, অহংকারী বণিকের মুহূর্তে ত্যাজিল। বণিক গরিবিত বণিক লক্ষ্মী মাতা করি হেলা, স্বর্ণ দ্রব্যে ভর্তি করি বাণিজ্যতে গেলা। দেবী কোপে বঙ্গবক্ষে ও তরঙ্গ উঠিল, ধনজন সহচরী অতলে ডুবিল। ছিল তার অষ্টালিকা ঐশ্বর্য প্রচুর, সহজা বর্জ্য পতনে হইল কঠোর। ভাতৃপ্রেম ছিন্ন হলো, হারি হলো ভিন্ন, সুখের সংসারে আদি সকলে বিপন্ন। ভিক্ষাঝুলি সার করে ঘরে দাঁড়ে দাঁড়ে, ক্ষুধায় জ্বালায় চোখে দূর দূরান্তরে। ভীষণ কষ্টে পড়িল সাধুর তনয়, দিবানিশি কেঁদে কেঁদে বুক বেঁচে যায়। বিবাদসে বিধিয়াদি হইছে নির্দয়, নিজ গুণে ক্ষমরে তব মহিমায়। বণিকের দুঃখে দেবী অন্তর কাঁদিল, কৃপাময়ী লক্ষ্মী মাতা অস্থির হইল। দুঃখ হারিণী দেবী কৌশলে তাহারে, ভিক্ষা লাগি পাঠাইল অবন্তী নগরে। বহু রাজ্য দেশ ভ্রমণ করিয়া পরে, অবন্তী নগরে দেবী আনেন সদাগরে। সবে মিলি লক্ষ্মীবধ করে নারীগণ, ইহা দেখি পূর্ব কথা হইল স্মরণ। বিপাকে পড়ি পড়েছে কেন তাহা বুঝে নিল, যে কারণে লক্ষ্মী দেবী তাকে ত্যাজিল। মুক্ত করে নত শির সাধুর তনয়, প্রণয়িতা দেবী এই পদে সতী মন্ত্রলয়। অপরাধ ক্ষম দেবী জানাইয়া মিনতি, তোমা পদে থাকে যেন চিরমতি গতি। ক্ষম মাগ ক্ষেম করি ওগো ক্ষমাশীলে, সাক্ষাৎ রূপিণী দেবী তুমি মা কমলে। তুমি মা কুললক্ষ্মী রমণী উপমা, দেবগণ ভক্তি ভরে সদা পূজে তোমা। জ্ঞানময়ী তুমি মা গো ঐশ্বর্য দায়িনী, নরদেব সকলের সম্পদ রূপিণী। রাজ অধিষ্ঠাত্রী হও মা রাজেশ্বরী, সকলেই তোমা অংশে হয় যত নারী। গোলকে কমলা মাতা মাধব মোহিনী, ক্ষীরোদ সাগরে হও ক্ষীরোদ নন্দিনী। স্বর্গলক্ষ্মী বলে তোমার ত্রিদিক মণ্ডলে, লক্ষ্মী রূপে বিরাজিতা হইলে ভূতলে। তুমি নাম তুলসী গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চিপুরে বীর্যের জননী। কৃষ্ণপ্রিয়া হও তুমি কৃষ্ণদানাধিকা, আপনি তুমি হলে করে রাধিকা। বৃন্দাবনে তুমি ছিলে বৃন্দাগোপনারী, নন্দালয়ে হয়েছিলে তুমি গোপেশ্বরী। বিকশিত পদ্মবনে হলে পদ্মাবতী, মালতী কুসুম কুঞ্জে তুমি যে মালতী। কুন্দ কুঞ্জন্তীর নাম ধরে ছিলে কুন্দবনে, সুশীলা সতী নামেতে কেতকী কাননে। বিরাট চম্পক বনে বিরাট ঈশ্বরী, শতসিংহ শৈল তুমি শোভিত সুন্দরী। তুমিও ব্রহ্মমালা কদম্ব কাননে, বন অধিষ্ঠাত্রী দেবী তুমি বনে বনে। নরপতি পুরের ডাকে রাজলক্ষ্মী নামে, কুললক্ষ্মী বলে তোমা কুল নারীগণে। যারে তুমি কৃপা করো পায় রাজ্য দেশ,
যে তোমারে কোপে পড়ে দুর্গতি অশেষ। অন্নপূর্ণা তুমি মাতা অন্নদায়িনী, অপরাধ ক্ষমদেবী অধমতারিণী, বিপদেতে রক্ষাময়ী বিপদতারিণী, দুঃখ দৈন্য বিনাশিতে দারিদ্র হারিণী, দেহমন শুদ্ধ করি দেবী স্তবে ব্রত, ভক্তিস্ফুত হইয়া সাধু শুনে লক্ষ্মীব্রত। বটান্তরে লক্ষ্মী মাতা করিল প্রণাম, ব্রতের মানুষে সাধু আসিল নিজ ধাম। লক্ষ্মীব্রত সার ঘরে শোনো বধূগণ, গুরুবারে এই ব্রত কর দিয়া মন। সাধু বাক্যে তুষ্ট হইয়া মিলি বধূগণ, বিশুদ্ধ মনেতে করে লক্ষ্মীর পূজন। ভক্তিপূর্ণায় তুলছিল দেবীর মন্দিরে তখন, সাধুর বিঘ্নচয় যত করে সে নাশন। দেবীর দয়ায় পূর্ণ সংকট পাইল, আপদ বিপদ হইতে ভয়মুক্ত হইল। গঙ্গাবকে সপ্ততরী ভাসিয়া উঠিল, তাহা দেখি সদাগর আনন্দে নাচিল। পঞ্চমাতার বধূগণ পূর্ণ এক হয়, সাধুর হইল ত্যাগী আদি সুখের আলয়। মর্তালোকে লক্ষ্মীব্রত এমত প্রচার, এই ব্রত সার কর নাহি কিছু আর। এই ব্রতের পূর্ণ ফল জানিও নিশ্চয়, দেবী বরের নরনারী সদা সুখে রয়। অপুত্রের পুত্র হয় দুঃখী পায় ধন, সম সুখ লাভে বৈকুণ্ঠে গমন। এই গ্রন্থ ঘরে রাখে যেবা শোনে পরে যেবা শোনে, স্বামী পুত্র লইয়া সুখী হয় জীবনে। যেই জন ব্রত কথা শোনে এক মনে, লক্ষ্মী মাতা বারে তার বারে ধনে জনে, বরে তার বারে ধনে জনে। পূজা শেষে সিঁদুর পরিবে ও বনে, উলুধ্বনি দিও নারী ভক্তিপুত মনে। লক্ষ্মীর মাহাত্ম পুষ্প পূর্ণবাণী, দেবী পদে পাণিপাত করহ গৃহিণী। আর যত ব্রতীগণ যে আছো যেখানে, দুঃখ করে প্রণাম করো এক মনে। লক্ষ্মীব্রত শোনে করে যেবা পরিহার, দেবী ব্রতে পরে যদি হবে সর্বনাশ। অগতির গতি তুমি ওগো নারায়ণী, দিনের স্মরণ তুমি লক্ষ্মী ঠাকুরানী। থাকো মম ঘরে দেবী অচলা হইয়া, চরণে ধোয়াইব তোমার আখি জল দিয়া। ক্ষীরোদ সম্ভাব্য দেবী ভুবন মোহিনী, প্রণাম লহব মাতা বিষ্ণু ঘরণী। লক্ষ্মী দেবী ব্রত কথা হইল সমাপন, উলুধ্বনি দাও সবে যত মামাগণ। ফ্যানটা একটু বন্ধ করো, বন্ধ করে দিতে হয়। এই মোমবাতিটা জ্বালিয়ে দিই।
এটা কাটি মুছে দিই ভালো লাগছে লাইটটা কালো হয়েছে। নিভে যাচ্ছে কেন? ভালো করে শুনতে দেওয়া হয়নি কেন? চালাবে না কর্পূর কোথায় গেল? এখানে আয় হচ্ছে আর নাও তাপ নাও তো নে তাপ নে নে ওরে লে এরপর জ্বালা কত? হ্যাঁ ওটা চালো ওটা জ্বালিয়ে দিয়ে আসুন Yo देखिए तुम्हें लाइव आता हूँ चलिए रहेगा ये खोल दो लास्ट में दे दो तेरा तो स्टार हो गया
আর ভিডিও করতে চেয়েছিলাম। একজন পাঠিয়েছে অ্যাড্রেসটা দেখছে কতদিন সেটা দেখতে পাচ্ছি তোদের কথা কিন্তু শোনা যাচ্ছে। 5টা 1:30 শোনা তো যাবে উইকলি ওদের বলে দাঁড়াও। আরে বুঝে যায় না কি করছিস? এটা লাইভ দিয়ে আর ওইটা না চুপ করুন জানি এই দেখালো দেখতে দেখছি এইটাই হ্যাঁ গামলাটা এখানে এনে রাখলে কেন? বুঝলাম না। ওর মধ্যে ডাল দিয়েছিল আমার কিছু। আরে এই বড় গামলাটা মাল রয়েছে। আমার পূজা সম্পূর্ণ হয়ে গেছে। কেউ দেখছেন না আপনাদের না দেখো দেখার দরকার নেই। দেখার দরকার নেই এই তো আগুন করতে না না আমি দেখছি আন্টি একজন আছে এই দাও কিছু জ্বালানোর জন্য দরকার মোমবাতি নেই তো? এটা কি আন্টি বিছানে এটা কি কোনটা? কোনটা আন্টি তো বিছানে লাইভে এটা মানে বুঝিস ইয়ে হয় হ্যাঁ তো একদম কি ইয়ে নাকি নিউজ রিপোর্টিং চলছে ওটাতেও কি না ওইদিকে রাখো তো আসতো রবিরাল কোথায় গেল?
কোথায় কোথায় দেবো? এই আগে তুলসী গাছ, তুলসী তলায় যে একটা, এখান দিয়ে দিয়ে দে, তারপরে নিচে উপরে সব এখান দিয়ে দিয়ে দে, কিরকম ভাবে দেবো? কথা বলতে পারো না, মুখ দেয়নি বাবু না। তোদের হচ্ছে না? না, ওদের হয়নি, তোদের দিওয়ালি। ধনতেরাস, ওইটা হয় না। থালাটা ধর। থালাটা ধর, কি মজা, ধরে দাঁড়িয়ে থাক। এবার নিয়ে চল। বাকি সব দেখছে না। আমি দেখছি। একটু কম হয়, যাই হোক। হ্যাঁ, ঠিক আছে। এইটুকু দিই। আর একটু দিতে দাও, বেশি কম হয়ে গেছে, হয়েছে। আবার ওইদিকে দুটো দিয়ে আয়। সারা বাড়িতে তো দিতে হবে না। আমার সামনে লাইভ হচ্ছে, আমি লাইভ বসে দেখছি। ওই কোনায় একটা নিবেই যাবে এখন। বেশিক্ষণ জ্বলবে না, কারণ তেল কম হয়ে গেছে। দে, এখানে দে একটা, এক সাইড দে, ওই যে ইটার উপরে দে। আন্টি আমি আপনার লাইভ দেখছি। এখানে দেবো? এই যে আমি দেখছি লাইভ। হ্যাঁ, ওইদিক মুখ করে। হ্যাঁ, নিয়ে দেখে আটিস, তুই তো ভাই এত সুন্দর চোখ তোর, স্বপ্ন। ছোট প্রদীপ বলেছে বলে কি পুচকু, এটা পুচকু পুচকু প্রদীপ নিয়ে এসছে তোর বাবু। এগারোটার সামনে দে একটা। উপরে একটা দিয়াই, দিয়াই একটা এমনি এই মাঝখানে দিয়ে রেখে দে, তাহলে দুই জায়গায়, এমন জায়গায় দে যেন ওপর নিচ দেখা যায়। নিচে নিয়ে আয়। এখানে একটা দিয়ে দে। এইখানে একটা হয়ে যাবে প্রদীপে। তেলের বোতল এনে তেল দিতে হবে, ঢেলে অল্প অল্প করে। পাখাটা বন্ধ করো, প্রদীপ দেওয়া যাবে না। মানালি কুমড়ো দিয়ে পুজো করানো হয়েছে। নিচের ঘরে দিয়ে যেতে পারবি? এইখানে আর একটা দে। এ বাবা, তেলের বোতলটা এনে তেল দিতে হবে। সামনে একটা, এখানে একটা দিস, আর ওই নিচে গেটটা সরিয়ে দে, ওটা ফেলে দে। ফেলে দেবে সেই ওই সাইডে দে, ওইদিকে ফেলবে না, ওইদিকে, ওই সাইডে। ঠেলা দে জোরসে। যায় পুরোটা। হ্যাঁ,
তেলের বোতল নিয়ে আসি আমি। ওই ওই নিচের ওই তুলসী গাছটার ওখানে একটা দে। হ্যাঁ। ঘরের মাঝখানে একটা দিয়ে আয়। আর ওই ওই হ্যাঁ ওই ঘরের সামনে দে একটা, এটার উপরে, হ্যাঁ ওই আলপনার ওখানে। হ্যাঁ ও এই ঘরের মাঝখানে একটা দেওয়া হয়নি। আছে প্রদীপ? আর কটা প্রদীপ এনেছো গো? বেশি ছোট হয়ে গেছে, আর কটা লাগতো? ওই ঘরের ভেতরে আর দিতে হবে না, এই ঘরের ভেতরে দিতে হবে। এই এই খাটের ঘরের এই ঘরে, ও ঘরের ভেতরে আর দিতে হবে না। এই টিনের ঘরের ভেতরে থাক, মানে ওই ইয়ের ঘরে বলেছি। ইয়ের ঘরে কি নাম নেই নাকি কোনো? ইয়ের ঘরে, এফের ঘরে, মাশরুমের ঘরে। তো ওইখানে তো দিতে যাচ্ছিলাম, বের করলে কেন ওখান থেকে? ওখানে দিতে না করলাম, তো কোথায় দেবো এটা? এই ঘরে দেবো, এই ঘরে নিয়ে আয়। এই ঘরে ওই যে ওই আলপনা আছে, ওখানে দিয়ে। ব্যাস। এই সিঁড়িতেও দিতে হতো, যাও কিনে নিয়ে আসো, যাও। নেই তো আর। এবার একটু তেল দিয়ে আসি এর মধ্যে, একটু করে কম হয়ে গেছে তেল। সবাই প্রসাদ খেতে চলে এসো।